হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ব্লগ উইথ ময়ূরীর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে। এখন সকাল 11:50 বাজে আর এখন আমরা যাচ্ছি। আজকে আমাদের একটা ট্রিপ শুরু হচ্ছে। তো এখন আমরা বাইপাসের উপরে আছি। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে। আমরা আজকে যাচ্ছি বড়া করে। তো আজকে আমার ছেলের যেহেতু 18 মাস কমপ্লিট হয়েছে, ওই জন্য আমরা ওর চুল দিতে যেতে হয়। তো ওই জন্য আমরা আসানসোলে যাচ্ছি, বড়া করে যাচ্ছি। তো আমার হাজব্যান্ডকে দেখিয়ে দিই। দেখো এখন হাই বলবে। হ্যালো এভরিওয়ান। আমার স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। আমাদের হাওড়া থেকে ট্রেন আছে শক্তিপুঞ্জ, তো ওই ট্রেনটা করে আমরা যাবো। চলুন দেখা হচ্ছে। আসলে গলার অবস্থাটা আমার খুব একটা ভালো না, ওই জন্য আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না। তো ভিডিও এডিট করেও ভয়েস ওভার দিতে একটু অসুবিধা হয়, খুব কাশি হয়েছে। তো এবার আমি ওই জন্য ভাবলাম যে না, ভিডিওটা এডিট করেই দিই। আপনাদের অসুবিধা হলেও আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। হাওড়া স্টেশন যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে বাইপাস হয়ে গেলেই সুবিধা হয়। তো এই যে দেখুন, আমরা মা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। মা ফ্লাইওভার দিয়ে উপর দিয়ে গেলে আমাদের তাড়াতাড়ি হয়, তো এই জন্যই আমরা যাচ্ছি। আর আমাদের টাইমিংটাও ছিল সকালের দিকে, তো খুব একটা জ্যাম এই সময় ছিল না, কারণ অফিস টাইমটা পার হয়ে গেছিল। তো আমাদের ট্রেন বললাম যে শক্তিপুঞ্জ এসি ফার্স্ট ক্লাসে আমাদের টিকিট আছে। তো চলুন দেখি, স্টেশনে যাই। এবার ট্রেনে উঠে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every seed's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. City streets pulse with energy so bright. Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams fly. হ্যালো এভরিওয়ান, আমরা এসে গেছি, ট্রেনে উঠে গেছি। তো এটা শক্তিপুঞ্জের ফার্স্ট ক্লাস, শক্তিপুঞ্জের ফার্স্ট এসি। তো আমরা বসে পড়েছি। ট্রেনটা চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই যে ফার্স্ট এসিটা কেমন হয়, আপনাদের ঘুরিয়ে দেখাই। চলুন ফার্স্টে একটু ট্রেনটা ঘুরিয়ে দেখিয়ে দিই আগে আপনাদেরকে। এই যে বাইরে, ট্রেনের বাইরে আসলাম। এই দেখুন ট্রেনটা, এটা হাওড়া থেকে জব্বলপুর অব্দি যায়। তো মাঝখানে স্টেশন পড়বে বরাকর। ওই তো বরাকরেই আমরা নামবো। বরাকরেই আমার শ্বশুর বাড়ি। তো ওখানে আমি যাচ্ছি আমার ছেলেকে নিয়ে। তো ছেলে হওয়ার পর প্রথমবারই আমি বরাকর যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। তো আমরা খুবই এক্সাইটেড, বিশেষ করে আমার হাজব্যান্ড তো খুবই এক্সাইটেড, কারণ নিজের বাড়িতে যাচ্ছে প্রথম তার ছেলেকে নিয়ে। আর আমাদের শ্বশুরবাড়ির লোকেরা তো খুবই খুশি, কারণ নাতি আসছে প্রথমবার। তো ওই জন্যই আমরা এখন ট্রেনে উঠে গেছি, আর বারবার ওদের সাথে কন্ট্যাক্ট করছি। ওরা বারবার কল করছে যে কখন তোরা এসে পৌঁছাবি। এই ট্রেনে বেশিক্ষণ লাগবে না, 2-3 ঘন্টার ট্রেন জার্নি। ট্রেনটা আমি বলবো খুবই পরিষ্কার, ওয়াশরুমগুলোও প্রচণ্ড পরিষ্কার ছিল। এটা যেহেতু একটা লং ডিস্টেন্সের ট্রেন, তাই জন্য এখানে শাওয়ার রুম ছিল, স্নান করার ব্যবস্থা আছে। তো আর এইদিকে নর্মাল বাথরুমটা যেটা রয়েছে, দুটোই খুবই পরিষ্কার। আর ওনারা বারবার এসে ক্লিন করে দিয়ে যাচ্ছিলেন, তো কোনো অসুবিধা হয়নি। এখানে হ্যান্ড ওয়াশ, টিস্যু সবকিছুই ছিল। তো আমার তো ভালোই লাগলো যে এই সার্ভিসগুলো। এবার আমি যাবো আমাদের সিটটা দেখানোর জন্য। চলুন দেখানো যাক। সবকটাই কূপ আছে। তো আমাদের সিটটা ছিল হচ্ছে সি-তে। আমাদের ট্রেনটা ছিল, টাইমিং ছিল 1:10-এ, আর নামানোর কথা ছিল 4:16-তে বরাকরে। কিন্তু আমাদের ট্রেনটা একটু ডিলে করেছিল, তো ওটা ট্রেনটা আমাদের বরাকর স্টেশনে নামিয়েছিল 5টাতে। এখানে যে কটা দেখতে পাচ্ছেন সব কটাই হচ্ছে এসি ফার্স্ট ক্লাস। আর তাই জন্য দেখুন, চলুন, আমাদের তো সি-তে ছিল, তো এবার সি এর ভিতরে যাব। এই যে দেখুন, এই সিট দুটো আমাদের, উপরেরটা আর নিচেরটা, যেখানে আমাদের উপরে ব্যাগ রাখা আছে আর নিচে বসে আছে। তো আমরা এখানে বসে আছি। তো এই ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার নেই, তো ওনারা খাবারের অর্ডার এসে নিয়ে যাচ্ছিলেন। ভেজ, নন-ভেজ মিল পাওয়া যাচ্ছিল, বিরিয়ানি পাওয়া যাচ্ছিল, স্ন্যাক্সের আইটেমও ছিল, চা ছিল। তো যার যেরকম পছন্দ সেরকম অর্ডার করে নিচ্ছিলেন। খাবারের কোয়ালিটিও ঠিকঠাক ছিল, খুব হাই এক্সপেকটেশন রাখলে চলবে না, কিন্তু মোটামুটি
ঠিকঠাকই ছিল, কাজ চলার মতো, কোনো অসুবিধা হয়নি। এবার আমরা নামবো, তাই লাগেজ নিয়ে গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। খুব এক্সাইটেড এত বছর পর নিজের বাড়ি আসছে বলে। আমার ছেলে ঘুম থেকে উঠলো, আমরা নামবো। এখন আমরা কুড়ি থেকে ক্রস করে গেছি, জাস্ট এবার আমরা বরাবরে নামবো। অনেক বছর পর আমরা যাচ্ছি আমার নিজের শ্বশুর বাড়িতে, তাই আমরা সবাই খুব এক্সাইটেড। আর আমার ছেলে প্রথমবার যাচ্ছে, ধরুন দেখাবো। সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে আমাদের জন্য, সবটাই দেখাচ্ছি। এই আমরা নেমে পড়লাম, ট্রেনটাও ছেড়ে দিচ্ছে। এখন আমার 2 দেওর এসছে, দেখতে পাচ্ছেন আগে। আমার হাজবেন্ডের ভাই, আমারও নিজের ছোট ভাইয়ের মতো, আর আমাকেও নিজের দিদির মতোই ওরা রেসপেক্ট করে। স্টেশন থেকে বেরিয়ে অটো করে বলে রাখা আছে, তো অটো করেই আমরা চলে যাব। বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট লাগবে। আর ওখানে ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে, যাই দেখা করি। এই যে দেখুন আমরা এসে গেছি। আমার ছেলের দুষ্টুমি শুরু হয়ে গেছে। ঘর দোর একদম গোছানো পরিষ্কার ছিল, একদম সব নোংরা করা, তছনছ করা শুরু হয়ে গেছে। কিন্তু নাতিকে পেয়ে ওরা সবাই খুব খুশি। আর আমরা আমাদের জন্য পায়েস, পিঠে, কত রকমের রান্না করে রেখেছিল। তো সব অনেকদিন পর দেখা হয়েছে বলে আমরা সব গল্প করছি, আর খাওয়া দাওয়াও হবে, প্রচুর আনন্দ হবে। সব ভিডিওই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো জাস্ট এসে পৌঁছালাম, যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, কলকাতার থেকে একটু বেশি ঠান্ডা। নেক্সট ডেতে আবার আমাদের অন্যরকম প্ল্যান আছে, তো সবই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।